হাই বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি তোমরা কিভাবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপত্তা রাখবে। যখনই তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে চাইবে, ঠিক তখনই তোমার ফোনে একটি নোটিফিকেশন চলে যাবে। সেই নোটিফিকেশন দেখে তুমি বুঝতে পেরে যাবে যে তোমার ফেসবুক অ্যাকাউন্ট কেউ একজন হ্যাক করতে চাইছে। আর বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় শুধুমাত্র আমাদের নিজের দোষে। তার কারণ আমরা প্লে স্টোর থেকে যাই, তাই অ্যাপ ডাউনলোড করে তার সাথে ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করে ফেলি। এর ফলে আমাদের ফেসবুকের কিছু ডিটেলস হ্যাকারদের হাতে চলে যায়। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা চলে এলাম ফোনের হোম স্ক্রিনে। এখান থেকে আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে ফেসবুক অ্যাপস ওপেন করে নিয়েছি। ফেসবুক অ্যাপস ওপেন করার পর ডান দিকে উপরে যে 3 লাইন আছে এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর এখানে যে সেটিং অপশনটি আছে এটার উপর ক্লিক করতে হবে। সেটিং এর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ নতুন একটি পেজ খুলে গিয়েছে। এখানে অ্যাকাউন্ট স্ক্যানের যে অপশনটি আছে এটার উপর ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটি ক্লিক করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে লগইন অ্যালার্ট নামক যে অপশনটি আছে এটার উপর ক্লিক করতে হবে। এখানে তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম আইডি শো করবে। এখান থেকে তোমাদের বেছে নিতে হবে ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ ইন অ্যাপ নোটিফিকেশন, এই অপশনটির পাশে দেখতে পাচ্ছ একটি ছোট্ট মতো বক্স রয়েছে। জাস্ট এই বক্সে ক্লিক করতে হবে। এই বক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই বক্সটায় একটি টিক চিহ্ন উঠে গিয়েছে। এরপর বন্ধুরা আমাদের কাজ শেষ। এখানে একটু ওয়েট করলে তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে আসবে। দেখতে পাচ্ছ আমার কাছে একটি নোটিফিকেশন চলে এসেছে। এরপর থেকে যখনই কেউ তোমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চাইবে, ঠিক তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে। তাছাড়াও তোমরা এখান থেকে চেক করতে পারবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কেউ লগইন করেছে কিনা। সেটা কিভাবে আর কোথা থেকে সেটা দেখায়। এখান থেকে একটু ব্যাকে এসে দেখতে পাচ্ছ নিচে একটি অপশন শো করছে, ওয়্যার ইউর লগড ইন। এই অপশনটি ক্লিক করতে হবে। এই অপশনটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটি পেজ খুলে গিয়েছে। এখান থেকে আবারও তোমার ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এখানে একটি বক্স রয়েছে দেখতে পাচ্ছ। এই বক্সে তোমার ফোনের কোম্পানির নাম শো করবে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকগুলো ডিভাইসের নাম শো করছে। কারণ আমার এই ফেসবুকটা আরও একজন চালায়, সেই জন্য দুটো ডিভাইসের নাম শো করছে। তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি তোমরা নিজেরাই চালাও তাহলে শুধু তোমাদের মোবাইলের নাম শো করবে। এখান থেকে চাইলে তোমরা তোমাদের ডিভাইসের নামটা রেখে অন্য ডিভাইসের নামগুলো তোমরা লগ আউট করতে পারবে। কিন্তু সেটা করার থেকে ভালো এখানে যতগুলো ডিভাইসের নাম শো করুক না কেন সবগুলোকে একসাথে লগ আউট মেরে দেওয়াটাই ভালো। সবগুলোকে লগ আউট করার জন্য আমাদের যেটা করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছ সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এই অপশনে ক্লিক করতে হবে। উপরে কোণার দিকে যে সিলেক্ট অল বলে অপশনটি আছে জাস্ট এটার উপর ক্লিক করতে হবে। এটাই ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা ডিভাইসের বক্সের উপর রাইট চিহ্ন উঠে গিয়েছে। নিচের দিকে যে লগ আউট বলে অপশনটি আছে জাস্ট এটার উপর ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার সাথে সাথে তোমার ফোন থেকে সমস্ত ডিভাইসের নাম মুছে যাবে এবং যদি আর কারোর কাছে তোমার ফেসবুক অ্যাকাউন্ট থাকে তার কাছ থেকেও ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণ মুছে যাবে, অর্থাৎ সে আর তোমার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থেকো, ভালো রেখো। টাটা, বাই বাই, টেক কেয়ার।